আসতে এই স্কটল্যান্ডে মানে মানে কি বলবো, নিজে বাইক চালাচ্ছি, মানে রিয়েলি ইম্পসিবল। গুড মর্নিং, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। ইন্ট্রোটা আজকে দিচ্ছি, 3 দিন সময় পাইনি। তোমরা প্রথম দিন দেখলে রোদ্দুরটা ভালো টাইমে পড়ছে, এখানে অনেক হাওয়া সাউন্ড আসতে পারে, তাও আমি যতটা পারি এডিট করে দেবো। কিন্তু তোমরা দেখলে প্রথম দিন যে আমরা বৃষ্টিতে ভিজে চান করে গেছিলাম, মানে আমরা বেসিক্যালি যেখানে আমরা থাকি সেখান থেকে ফ্লাইটে করে গেছিলাম এডিনবরা। ওটা 1 ঘন্টা সময় লাগে। ওখান থেকে বাইক রেন্ট নিয়েছিলাম আমার হিমালয়ান 450। তো তারপর আমার ট্রিপটা শুরু করেছিলাম। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। মোটামুটি সব সেট আপ হয়ে গেছে। এখানে Insta360, এখানে হেলমেটে আমার গোপ্রো, এখানে ম্যাপ, সব সেট হয়ে গেছে। বাইক হচ্ছে দেখতেই পাচ্ছি হিমালয়ান 450। পিছনে লাগেজও আমরা সেট করেছি। এখানে 2 ঘন্টা সময় লেগেছে পুরো সেট করতে, ঠিক আছে। তো এটা হচ্ছে বাইকার বিএনবি গ্যারেজ। এখানে আরও অনেক বাইক আছে, গরিলা বা ইন্টারসেপ্টার, ভিতরে আরও অনেক বাইক আছে, যারা কাজ করছে ওখানে, ঠিক আছে। এখানে হচ্ছে সেরা জায়গা বাইক রেন্ট নেওয়ার জন্য। তো চলো এখন আমরা বেরাবো। এর একটু বেঁকে গেছে মনে হচ্ছে, না মানে পড়বে না তো ভাই? না না, ঠিক আছে, 3 দিক 4 দিক থেকে এরকম তো হবে। হুম। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে। হ্যালো হ্যালো হ্যালো, মাইক চেক 1 2 3। কোথায়? দাঁড়া দাঁড়া, তুই আমার গ্লাভসটা ধর আগে। বাইকটা উপসে যা, তো উপসে যা, উপসে যা। আমি বাইকটা ডবল স্ট্যান্ড থেকে নামাচ্ছি, ঠিক আছে? ও শিট, ঠিক আছে, ওকে। দে গ্লাভস দে। ইটস পারফেক্ট নো। বস বস, okay brother, then we're leaving. Bye. Be safe riding, please. Sure. And yeah, we'll see you back at 4 p.m. 4 p.m. 4th, On the 4th. on the 4th. বস, মহাদেব, জয় শ্রীরাম, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা, চেক চেক। দাঁড়া, এটা সেট করি আগে। বাই। হ্যাঁ, একটুখানি সরে করাতে প্রবলেম হবে, বুঝলি তো? মানে একটুখানি হাতটা আমার সেট হতে এটা ইয়ে হবে, কারণ এটা ফার্স্ট টাইম চালাচ্ছি তো হিমালয়ান। এর আগে চালাবার আমার অভ্যাস নেই হিমালয়ান, এত বড় বাইক ভাই। উফ, আস্তেই চালাবো, জোরে চালাবার দরকারই নেই না, কেন রিস্ক নেবো? হ্যাঁ, রিস্ক নেওয়ার দরকারই নেই। সিটির মধ্যেই আছি, হাতটা না সেট হলে আমি চালাতে পারবো না প্রপারলি। কেউ আসছে ভাই?
ভাই বৃষ্টি পড়ছে, বাপরে, যেখানে ভাগের ভয় সেখানে সন্ধ্যা হয়। তো এখানে অনেক স্পিড লিমিট আছে, আমি বুঝতে পারছি না ভয়েস কেমন আসছে, মানে সাউন্ড কেমন আসছে বোঝা যাচ্ছে না, এখানে সতর্ক হয়ে চালাতে হবে, না চাপ হয়ে যাবে, সামনেই পুলিশ আছে। তো আমরা দাঁড়িয়েছিলাম এখানে একটু রেস্ট নিতে, কারণ এত সিগন্যাল আর এত মানে কী বল ট্রাফিক রাস্তাতে এখানে একটু চাপ হয়ে যাচ্ছে। নতুন রাস্তা বুঝতেই পারছো, নতুন দেশে চালাচ্ছি, তো আমি ট্রিপ মিটারটা সেট করার চেষ্টা করছি, কারণ আমার ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে এখনও বাকি আছে 218 মাইল। এখানে সব মাইলে হয়, মাইল পার আওয়ার, ঠিক আছে। তো ট্রিপ টুটা রিসেট করতে হবে, ট্রিপ টুটা। তো আমি দাঁড়িয়েছিলাম এখানটা, আমার গ্লাভসে এত প্রবলেম হচ্ছে, গ্লাভসটা চেঞ্জ করলাম, এই নর্মাল গ্লাভসটা বললাম, ওই রাইডিং গ্লাভসটা নতুন, তো আমার অনেক প্রবলেম হচ্ছে। তো এখানকার এত সার্ভিসটা দেখো, আমি জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছি বস, ভাবিস আমি জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছি এখানে, হাইওয়ে মেনটেন্যান্সের লোক চলে এসেছে, যে কোনো প্রবলেম হয়েছে নাকি। প্রবলেম তো কিছু নেই, আমার গ্লাভসে প্রবলেম ছিল, ওটা ঠিক করে গ্লাভসটা চেঞ্জ করলাম। তো চলো এখান থেকে এখনও আমার 1 ঘন্টা 19 মিনিট দেখাচ্ছে আমাদের ফার্স্ট স্টপ। তো দেখা যাক কতক্ষণ লাগে, এখন টাইমে বাজে 1:28। তো এখন ট্রিপ টুটা আমি একটু আগে 0 করলাম, 6.4, এটা অ্যাকচুয়ালি 10 মাইলস হবে চালিয়েছি। তো চলো ভালো ঠান্ডা আছে, সামারে এসছি ঘুরতে, কিন্তু ঠান্ডা ভালোই আছে, ঠিক আছে। এমন না যে সামারে এসছি বলে গরম পাবো। এই জায়গাটা হচ্ছে কেমন বলো তো, ব্যাপারটা হচ্ছে যখন আমরা মানে ব্লগ করতে, মানে কথা বলতে ভয় পাচ্ছি, আমি কনসেন্ট্রেট এত রাস্তায় করছি না, মানে কি বলবো, মানে এখানে একটু কনসেন্ট্রেশনের বাইরে গেলেই প্রবলেম আছে ভাই, ঠিক আছে। বহুত স্ট্রিক্ট কান্ট্রি, ইন্ডিয়ার মতো না যে, মানে ইন্ডিয়াকে আমি খারাপ বলছি না, হ্যাঁ ঠান্ডা লাগছে, ইন্ডিয়াকে আমি খারাপ বলছি না, কিন্তু ইন্ডিয়াতে কনসেন্ট্রেশনও লাগে, কিন্তু এখানে যা রুলস আছে, ট্রাফিক রুলস আছে, ইন্ডিয়াতে ট্রাফিক রুলসও আছে, কিন্তু এখানে ইমপ্লিমেন্টটা অনেকটা বেশি হয়, মানে কি বলবো। তো সেই কারণে ব্যাপারটা হচ্ছে এখানে খুব, এবার প্রথমবার চালাচ্ছি আমি এত বড় বাইক বিদেশে, তো কনসেন্ট্রেট তো করতেই হচ্ছে অনেক, কথা আমি কম বলছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে মানে সামারে এসছি তাও ঠান্ডা লাগছে, তো এরকম হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে যেমন হচ্ছে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাই বা সিকিম যাই ঘুরতে, ঠিক আছে, একটু ঠান্ডা পেতে, তো ব্যাপারটা হচ্ছে পুরো সেম। তো চেষ্টা করব খুব ভালো করে মানে ব্লগ করার চেষ্টা করব, জানি না কতটা সফল হতে পারবো। ব্লগ শর্টস ভিডিও তোমরা যদি চাও আমার শর্ট কন্টেন্ট দেখবে, তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আইডি নিচে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যাই, এখন দেখাচ্ছে 1 hour 16 minutes লাগবে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেতে, সেটা হচ্ছে 65 মাইলস মতো লেফট, আর এখানে সব মাইলসে ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে। 38 মাইল মানে 40 মাইল মানে হচ্ছে আমার 60 কিলোমিটার পার আওয়ারে আমার বাইক চলছে, তোমরা ভেবো না আবার কেউ 38 বাইক চালাচ্ছি, মানে নর্মালি তো আমরা কিলোমিটার পার আওয়ার ধরি, তো এখানে মাইল পার আওয়ার ধরে, তো 60 মাইল পার আওয়ার 60 কিলোমিটার পার আওয়ার আমার বাইক চলছে। তো এটা হচ্ছে একটু কনভার্সন করে দিতে হবে হালকা হালকা করে। তো জায়গাটা তোমরা এনজয় করো, অসাধারণ একটা সুন্দর হাইওয়ে, ঠিক আছে, 4 লেন হাইওয়ে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওদিকে ভিউটা চেক আউট করো, এদিকে তো জঙ্গল ছাড়ো, ওদিকে ভিউটা চেক আউট করবো। আস্তে আস্তে পাহাড় দেখতে পাচ্ছি আমরা, আস্তে আস্তে পাহাড়ের দিকে যাবো, পাহাড়ে আমরা ক্লাইম্ব করবো, আজকে পাহাড়ে উঠবো, ঠিক আছে। যেখানে আমাদের হোটেলটা বুক আছে ওটা পাহাড়েই আছে, বেন নেভিস জায়গাটা। বাকি হচ্ছে তোমাদের ট্রিপের শেষে হিমালয়ান 450 চালিয়ে আমার কেমন লাগলো সেটা রিভিউ আমি দেবো অবশ্যই, যে ট্রিপে কেমন পারফরমেন্স করলো হিমালয়ান 450, অসুবিধা নেই।
তো আপাতত বেস্ট, আপাতত দারুণ লাগছে চালিয়ে। ঠিক আছে, হাইওয়েতে পাহাড়ে দেখি কেমন লাগে। গ্লাসগো শহরটা, এই যে গ্লাসগো শহরটা আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। তো এখানে একটা ছোটো টানেল পড়েছে, চলো টানেলের মধ্যে দিয়ে যাই। ছোট্ট একটা টানেল, লেটস গো। তো এখনও দেখাচ্ছে ওডোমিটারে 32 মাইল মতো বাকি। চলো, আমরা সাকসেসফুলি গ্লাসগো শহরটাকে বাইপাস করে দিয়েছি। লেটস গো। এখনও দাঁড়াইনি খেতে আমরা, ঠিক আছে, খাবার দোকানই পাচ্ছি, মানে হাইওয়েতে দোকান কোথায় এবার পাবো? ম্যাকডি ফ্যাকডিও পাচ্ছি না কোথাও। এখানে শহরে ঢুকলে পেতাম, শহর তো বাইপাস করে বেরিয়ে যাচ্ছি, খাবার দোকান পাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে একটু কোথাও। শহরটা কি সুন্দর লাগছে শহরটা, যে গ্লাসগো শহর, নিচে দিয়ে একটা নদী গেছে। আমি এদিকে ওদিকে তাকাতে পারবো না কারণ এত গাড়ি আসছে না এপাশে বলতে। এত রাস্তা, ম্যাপটা দেখলে বুঝতে পারবে, এত রাস্তা এদিক ওদিক চলে গেছে না, এত ভাই, এত লেন, এত লেন, এত লেন, বাপরে বাপ, টু মাচ। तेरे करीब हूँ यही मैं भी, हो जिंदगी तेरी अदाओं के ही ख्वाब देखूं अभी। তো শুরু হয়ে গেল পাহাড়ের পথ, এখন বাকি হচ্ছে 16 মাইল। তো চলো, পাহাড়ের আঁকা বাঁকা পথ শুরু হয়ে গেল, আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। হাইওয়ে আমরা ছেড়ে দিয়েছি। খুব ঠান্ডা লাগছে আমাকে, ভিতরে রেনকোটটা পরে তার উপর ওই রাইডিং জ্যাকেটটা পরতে হবে। মানে রাইডিং জ্যাকেটটা হচ্ছে অল সিজন রাইডিং জ্যাকেট, তো একটু অতটাও মোটা নয়। স্টারটা অন করে দিই, লেটস গো। আমরা যাবো হচ্ছে স্ট্রেট। এটা হচ্ছে লচওয়ে, জায়গাটার নাম চলো। আমার হেলমেটে বাজারে দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। ভাই বৃষ্টি না হয়, ভাই বৃষ্টি এটারই ভয় ছিল। ও, বৃষ্টি হলেই প্রবলেম কিছু না, বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে ভিজে এই যেতে হবে, আর কিছুই না। তোমরা খালি রাস্তাটা চেক আউট করো গাইস, রাস্তাটা, ও কি লাগছে, সামনে পাহাড়। তো এই জায়গাটার নাম হচ্ছে লচ লোমন্ড। তো লচ লোমন্ড ন্যাশনাল পার্ক। তো এখানে আমরা দাঁড়াবো, দেখি। দেখাচ্ছে তো 7.4 মাইল লেফট। লেটস গো, যাওয়া যাক। ওই যে জায়গাটা লচ লোমন্ড ন্যাশনাল পার্ক, ওদিকটা যাবো আমরা। একটা রাস্তা ওদিকে দেখাচ্ছিল 7 মাইল দূরে, ওদিক দিয়ে যেতে হবে। চলো দেখি। লেটস গো। লেফট সাইডটা দেখো, তোমার লেফট সাইডের ভিউটা দেখো, সেরা, জাস্ট সেরা। ও, বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছ তোমরা, লেন্সটা হয়তো বুঝেনি।
বৃষ্টিও পড়ছে, বৃষ্টিটার জন্য না কি বলবো, তাই হোক কিছু করার নেই। ঠান্ডাও লাগছে, আমাকে রেনকোটটা পরতে হবে, নেবে না, ঠান্ডা লাগছে। সামনে পাহাড়টা দেখো, বিশাল পাহাড়, বিশাল। আর বিহারের মধ্যে তো এই রাস্তা, ও সেরা লাগছে। সামনের ভিউটা চেক আউট করো, জাস্ট ভিউটা চেক আউট করো, সেরা লাগছে, সেরা। ও স্পিচলেস হয়ে যাচ্ছি। মানে এই রাস্তায়, এই স্কটল্যান্ডে, মানে মানে কি বলবো, নিজে বাইক চালাচ্ছি, মানে রিয়েলি ইম্পসিবল, কিন্তু সেটাকে আমি পসিবল করে তুলেছি। আপনি আমার কথা জড়িয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, রেনকোটটা পরতে হবে। বৃষ্টি ভেজা ওয়েদারে যাচ্ছি, রেনকোটটা পরতেই হবে, যা ঠান্ডা লাগছে। দাঁড়ানোই তাহলে ভিজে যাবো এখানে, মানে ব্যাগটা খুলতে খুলতে ব্যাগের জিনিসপত্র ভিজে যাবে। একটা ছাওয়া, মানে কোথাও দাঁড়াতে হবে সেফ জায়গা থেকে। ডগেরা বাইকাররা যাচ্ছে, ওই ট্রেনে দিয়ে রাস্তা ফাঁকা আছে হালকা করে। খালি ইন্ডিয়া বলেই নয়, এখানেও রাস্তা খারাপ থাকে। এমন লোকে করে যে বিদেশে রাস্তা খারাপ থাকবে না, এটা কোনো কারণ না। মাঝে মাঝে রাস্তায় এরকম প্যাচ চলছে, মানে প্যাচ কাজ করা, মানে রিপেয়ার করা প্যাচ আছেই, যেমন ইন্ডিয়া থাকে। তো ইন্ডিয়াকে দোষ দিয়ে কোনো লাভ নেই, এখানেও সেম ব্যাপার, ঠিক আছে? যারা আসবে তারা বুঝতে পারবে। এটাও সামনে একটা বাইক আসছে, ও আমরা বাইক পার্ক করি, এগিয়ে যাচ্ছি এই লেকের দিকে। এটা হচ্ছে লজ লোমন্ড ন্যাশনাল পার্ক বা লেক বলতে পারো একটা। এটা হচ্ছে এই যে ভিউটা যা দেখো তোমরা, বেশ মুগ্ধ করা ভিউ। এদিকে দেখতে হবে তোমরা মাউন্টেন রেঞ্জ, এখানে এই যে ভিউ। হচ্ছে বিচ। এই যে আমাদের বাইক পার্কিংয়ে দাঁড় করানো, সেরা লাগছে। হিমালয়ান 450 টপ এখন অবধি টপ পারফরমেন্স দিচ্ছে। তো চলো এখান থেকে বেরোবা যাক, দেখা হচ্ছে আপনার মোটর ব্লগিং সেট আপে। তোমরা এই ভিউটা দেখো, দাঁড়ালাম এই জায়গাটা একটু 2 মিনিট। হ্যাঁ, ও ভিউটা দেখো তোমরা, ভিউটা। এই লেকটা মিশছে সমুদ্রতে গিয়ে, এটা হচ্ছে লস লোমন্ড লেক। লেকটা যেখানে দাঁড়িয়েছিলাম আমরা আগে, ওটা হচ্ছে একটা অন্য সাইডের ভিউটা দেখো, মুগ্ধ করা। জাস্ট বৃষ্টি পড়ছে বলে তাই জন্য এরকম লাগছে, একটু হালকা ক্লাউডি, কিন্তু বৃষ্টি যদি মানে সানি থাকলে না দারুণ লাগতো। যাই হোক, এখান থেকে বেরাই। এই রোডটা এনজয় করো তোমরা, কোস্টাল রোডটা, ও লাগছে। লেকের পাশে পাহাড়, তার পাশে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ ম্যাপটা। আর ওদিকে রোডটা, ও সেরা জায়গা। আস্তে আস্তে যাই, বৃষ্টি পড়ছে, তাড়াহুড়া করে লাভ নেই। ওহো হো, সেরা সুপার বিউটি। চলো, মানে অতুলনীয় লাগছে, মানে সেরা লাগছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে গেছে অলরেডি, দেখো উপরের দিকে ওঠা, কারণ এখনও দেখো মোড়গুলো পুরো পাহাড়ি মোড় স্টার্ট হয়ে গেছে ওঠা। আস্তে আস্তে দেখে উঠতে হবে পাহাড়ের মতো, অতটাও স্টিপ না, স্টিপ রাস্তা বলবো না, ঠিক আছে? স্টিপ হয়তো পরের দিকে আসবে, ঠিক আছে, দেখা যাক। তারপরে হয়তো স্টিপ নয়। চলো তোমরা ভিডিওটা খালি এনজয় করো, বেশি কথা বলছি না। নেক্সট ডিস্টেন্সটা এখনো বাকি হচ্ছে 35 মাইল মতো,
দেখাচ্ছে 51 মিনিটস লাগবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:46, মানে এখানে সন্ধে হতে হতে ধরো তোমার 8টা-9টা বেজে যায়, তো অসুবিধা তেমন নেই, অনেকটাই আমরা টানতে পারবো আজকে, দেখি কতটা টানা যায়। তারপর বৃষ্টি পড়ছে না, ওটা হচ্ছে মেন কারণ, বৃষ্টির জন্য তাও বেশি ইয়ে করা যাচ্ছে না। ও ভিউটা দেখো গাইজ, অতুলনীয় ভিউ, সেরা সেরা। তো বৃষ্টির জন্য কয়েকটা স্পট কালকে যাব, যেগুলো আজকে ভিজিট করার কথা। তো দেখি কতটা কি করা যায়, তোমাদের সবই দেখাবো আজকের ব্লগে অথবা কালকের ব্লগে। আসবে, দেখতে পাবে আজকে বা কালকে, যে কোনো একটা দিন। যাই হোক, এটা কি ভাই, আনরিয়েল ভাই, ভাই 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 जिंदगी तेरे करीब हूँ, यही मैं भी। हो जिंदगी तेरी अदाओं के ही ख्वाब देखूं अभी। বলতেই ভুলে গেছিলাম, পিছনে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, হালকা চিপস, জল, তারপর একটা বার্গার টাইপের খেয়েছি, চিকেন বার্গার। ক্যামেরা অফই করি না, ক্যামেরা চলতেই থাকুক সারা, কিন্তু সেটা তো পসিবল না, কারণ ক্যামেরা অফ না করলে এত তো স্পেস নেই। একটা ব্যাটারি অলরেডি আমি চেঞ্জ করেছি, এটা সেকেন্ড ব্যাটারি চলছে, এটা শেষ হয়ে গেলে তাও আমি এখান থেকে চার্জ দিয়ে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি পড়ছে না, চার্জটা দেবো কিন্তু জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এখন তো পুরো ওয়াটারপ্রুফ আছে, যেহেতু আমার DJI মাইক আছে সেট করা হেলমেটের ভিতরে, তো ফুল ওয়াটারপ্রুফ সেট আপ আছে, GoPro ওয়াটারপ্রুফ, Insta360 ওয়াটারপ্রুফ, আর মাইকটা ভিতরে আছে হেলমেটের। তো এখন যদি আমি চার্জ দিই তো ওটা ওয়াটারপ্রুফটা ট্যাম্পারিং, মানে ওয়াটারপ্রুফ থাকবে না GoProটা, তখন একটু চাপ হয়ে যাবে। ওই জন্য আমি বেশি রেকর্ড করছি যেটুকু দরকার। তোমরা দেখো, যা সেই বিউটিটা দেখো, ও ভাই এটা কি, ও মাই গড, ও ভাই ফলসটা পড়ছে দেখো, সেরা সেরা। সেটা এখান থেকে যাচ্ছে এরকম নেবে, সেরা সেরা। বেশি আগে যাবো না, ওখানে তো যেতেই পারবো না, কাদা ভর্তি। কি ফল ভাই, টপ টপ, নাইস নাইস। Could you take a picture of that? Sure, no worries. ভাই জিনিসটা দেখো ভাই, চ চ দেখি কয়কার গোপ্র চ এগুলো ভাই ভাই। হ্যাঁ, ও এটা ভিউ পয়েন্টটা ভাই, ও মাই গড, এখানে তো হয় ভিডিওগুলো করার আগে। টপ টপ ভাই। এটা কি করা আছে আমরা, ঝুলছে ভাই এটা, সেরা সেরা। জায়গাটা দেখো তোমরা, আমি গ্লাভস জ্যাকটা খুলে দিয়েছি কারণ গ্লাভসটা পুরো ভিজে গেছে, তো বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। তো কি বলবো, মানে সব বুট ফুট সব ভিজে গেছে, ঠিক আছে, জল ঢুকেই গেছে, ঠিক আছে, এত বৃষ্টি হয়েছে, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, এমন না যে হয়ে থেমে যাবে। তো সামনের ভিডিওটা তোমরা এনজয় করো, সেরা লাগছে তোমাদের জন্য। বৃষ্টিতে ভিজে আমি ভিডিও বানাচ্ছি, কিছু করার নেই, মানে কি বলবো, মানে এত দূর এসেছি বৃষ্টির জন্য, তো দোষ দিলে হবে না। বৃষ্টি পড়ছে, বৃষ্টির কাজ করুক, আমি আমার কাজ করি। তো এই হচ্ছে এখন সিচুয়েশন। এখনও দেখাচ্ছে নেক্সট ভিউ পয়েন্টটা দেখাচ্ছে 16 মাইলস লেফট, 26 মিনিটস লেফট। আগের যে দেখালাম না তোমাদের, আগের যে ওয়াটারফলটা, ওটা আনপ্ল্যান্ড ছিল, ওটা হট করে দেখলাম, ঢুকে গেলাম, যাক ভালোই জিনিস ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো টেম্পারেচারও দেখো, টেম্পারেচার হচ্ছে 5 থেকে 6 ডিগ্রির মধ্যে ফলস খাচ্ছে একদম। টেম্পারেচার দেখো
টেম্পারেচার বাইরে দেখাচ্ছে হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তার মধ্যে বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তার মধ্যে সব পুরো আমরা ভিজে আছি, ঠিক আছে? একটা গ্লাভস এখানে কী করে শুকাবো জানি না, কালকের দিনে আবার বেরোতে হবে সকালবেলায়। কী বলবো, জায়গাটা দেখো ভাই, বাপরে! তোমরা ডান দিকের জায়গাটা এনজয় করো, বাপরে সেরা সেরা সেরা। বাঁ দিকে তো ঠিক আছে, ডান দিকে সেরা সেরা করতে করতে চুল চলে যাই আমি। ও টপ টপ ভাই, সেরা সেরা। খালি বৃষ্টির জন্য হালকা একটু ইয়ে আছে, আর কিছু না। ওহ ভাই সাহাব, কন্টিনিউয়াসলি, মানে একটু থামার নাম নেই বৃষ্টি, কি বলবো। এবার আমার হাতেও ঠান্ডা লাগছে বিশাল, কারণ এখানে টেম্পারেচার ঠান্ডা, ভাত ফাত জমে যাচ্ছে আমার 14 ডিগ্রিতেও, তারপর বৃষ্টি পড়ছে, গ্লাভস ভিজে ভাই আলাদা। এবার জল আমার শরীর, এবার জলটা বসে সর্দি কাশি কিছু একটা হবে, যাই হোক। ভাই সব তোমরা জায়গাটা চেক আউট করো খালি ভাই, জায়গাটা দেখো, পাহাড়, রেল লাইন, আর আমাদের বাইক। ও ভাই টপ টপ। চলো একটু দাঁড়াই, একটু ছবি টবি তুলি, দেখতে হবে ইনস্টাগ্রামে লিঙ্ক চলে আসবে নিচে ডেসক্রিপশনে। চলো ছবি টবি তুলে বেরোবো। বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ফুললি ড্রেসড, মানে পুরো উপর থেকে মাথা অবধি ভিজে আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি লসতুলা ভিউ পয়েন্ট, টপ জায়গা। ওই রাস্তা দিয়ে আমরা এলাম, সেরা জায়গা। বাকি নাই, দেখ নিরামে জল বেড়ায় ভাই পুরো ভিজে গেছে, দেখো দেখো জল কিচ্ছু হয় না। ফ্যান তো কী করে শুকাবে কালকে বুঝতেই পারছি না ভাই। ঠিক আছে চলো, বেশি দেশ নষ্ট করবো না, এখান থেকে বেরিয়ে যায়, তাড়াতাড়ি হোটেলে যেতে হবে আমাদের। হোটেল এখন এখান থেকে অনেকটাই বাকি আছে। জায়গাটা তো সেরা জায়গা, কিন্তু এত বৃষ্টি পড়ছে আমাদের, আমরা কি করবো, মানে পুরো ভিজে চান করে গেছি। बसे हो तुम, दिल में बसे हो तुम, मेरी आँखों में बसे हो तुम, मेरे ख्वाबों में छुपे हो तुम, साजना तुम आके मिल जाओ ना, माहिया तुम आ भी जाओ ना, ओ पिया तुझ बिन जिया जाए ना, ओ पिया तुझ बिन जिया लागे ना। অবস্থা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে থ্রি সিস্টার ওয়াটারফল, দেখো 3টে ধারা পড়ছে, ওই জন্য থ্রি সিস্টার ওয়াটারফল। তো জায়গাটা তো সেরা জায়গায় দাঁড়ানো, তুলতে ইচ্ছা করছে না, আমি হাত পা খাঁচছে আমার। সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকের স্পটগুলো সব ক্যান্সেল করে কালকে যাব, ঠিক আছে? কিন্তু এখনও হোটেল লাগবে, এখান থেকে 2 ঘন্টা নয়, এটা অফলাইন আছে, মোটামুটি 47 মিনিট। কাঁপছি আমি, 50 মিনিট লাগবে। ও ভাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই, ইম্পসিবল। যা হাওয়া দিচ্ছে, তো একটু বৃষ্টিটা কমেছে, দাঁড়ালাম সমুদ্রের লেকটা দেখাতে। ক্লিন করার জায়গাটা তো ওখানে দেখি 2-3টে জায়গা মিস হয়েছে, কোনো কালকে আসবো, যাই হোক। তো হোটেল আর বাকি এখন মোটামুটি 19 মাইলের মতো।
তো চলো যাওয়া যাক। ফুললি এক্সস্টেড, ফুললি ড্রেঞ্চড, মানে কিছু বলার নেই আমার আর। ওয়েদারটা এত ঝোলালো না আজকে। কালকে প্লিজ ভগবান প্লিজ কালকে যেন সূর্য ওঠে, কালকে যেন ভালো করে আমরা ঘুরতে পারি সব কটা জায়গা যেগুলো মিস করেছি, প্লাস যেগুলো বাকি সব। চলো যাওয়া যাক। গো প্রো স্টপ রেকর্ডিং। আমাদের খাওয়া চলে এসছে। এটা হচ্ছে ভেজ কারি, ওটা হচ্ছে চিকেন কারি, অনেকটা কোয়ান্টিটিতে আছে, পুরো অন্য রকমের সিস্টেম। সঙ্গে একটা পাঁপড়, দুটো করে পাঁপড়। এইটা হচ্ছে ক্যাফেটা, এই হচ্ছে ক্যাফে, হোটেলের পাশেই আছে এটা। এখানে খেলে 20% ডিসকাউন্ট, যেহেতু আমরা হোটেলে আসি আবার। চলো খাওয়া দাওয়া করে তারপর দেখাচ্ছি রুমে গিয়ে রুমের অবস্থা কী। এই যে আমাদের রুম, সব অবসালো পড়ে আছে, সব সুগুর দেওয়া হয়েছে, ওই হিটারে ফিটারে সব এখানে সুগুর দেওয়া হয়েছে। বাথরুমও সুগুর দেওয়া হয়েছে এখানে। এখানে জ্যাকেট দুটো, ওখানে প্যান্ট ফ্যান, কিছু করার নেই, কারণ মানে না শুকালে ইম্পসিবল, ঠিক আছে। এখানে হেয়ার ড্রায়ার দিয়ে সব শুকানো হয়েছে, সব গ্যাজেটস এখানে চার্জ ফার্জে বসানো হচ্ছে। আইফোনগুলো তো লিকুইড ডিটেক্টেড বলে অপশানটা চলে এসছে, ওটা একটু সময় লাগে শুকাতে, ওই চার্জিং কেবেলের ওটা। তো ওটা সারা রাত্রি ধরে চার্জ হবে, শোকাবে। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে আমরা সব জামা কাপড়গুলো শোকাবো সারা রাত্রি ধরে, এই করতে থাকবো। এই হয়ে গেছে অবস্থা। তো চলো আজকে এখানেই, আবার কাল থেকে দেখা হবে নতুন ব্লগে।